সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। কালকে রাতেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। যাই হোক, বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু এই সকাল সকালই দেখি রোদ উঠে গেছে। আর যে সৈন্যগুলা দাঁত মাজতেছে। এই কি খবর, কি খবর? ব্রাশ করতেছ? যাই হোক, কালকে বৃষ্টি হইল, আজকের দিনটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই আছে। তো কালকে খুব সন্ধ্যার আগ দিয়ে কালে কি পারছি বাবাই, কালে কি পারছি? হ্যাঁ, আর কি গাছ নিয়েছি? কালকো কালকে সন্ধ্যার আগ দিয়ে কাঁঠাল পারছি একটা। তো এই কাঁঠালটা কালকে ওখান থেকে পারছি আর কি। তো এটা আসলে মনে হইতেছে যে পরিপক্ক হয় নাই, অর্থাৎ এটা এখনো কমলায় আছে। প্রচুর পরিমাণে আর কি কষ বেরোইছে এই জায়গা দিয়ে। এটা কেটে দিয়েছিলাম কালকে। এটা কষ না বার করলে হয় কি, এটার ভিতরে প্রচুর কষ থেকেই যায়, এটা পাকতে দেরি দেরি হয়, সেই জন্য আগে কষ বের করে দিছি। এলে পচা পানি, পচা পানি, এলে পচা পানি, ওলে মুখ ধোয়া লাগে, পচা পানি বালা পানিতে মুখ ধোয়া। তো আজকে এখনো খেতে যাইনি, খেতে যাবো, দেখি কি অবস্থা। কালকে রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তো বাগানের কি অবস্থা এখনো পর্যন্ত যাই নাই, এই মাত্র বের হইলাম বাগানের খোঁজ খবর নেওয়ার জন্য। তো এই হইতেছে বাগান। তো খুবই ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর বাতাস, সন্ধ্যা থেকেই সেই বাতাস শুরু হয়েছে আপনার, ভোর রাত পর্যন্ত এই বাতাস বৃষ্টি একসাথেই ছিল। তো আমার কলা গাছগুলো খুবই মোটা, এই মোটা হওয়াতে খুবই ভারী হয়ে গেছে, যার কারণে এগুলা ভাঙার সম্ভাবনা খুবই বেশি। তো কলা এখনো পরিপক্কভাবে মানে ধরেনি, মানে কলা আসছে, আবার কোনো কোনো অধিকাংশ গাছেই কলা আসে নাই। যদি কলা থাকতো তাহলে গাছের আগাগুলো আরো ভারী হয়ে যাইতো, যার ফলে গাছগুলো মানে ভেঙে ভেঙে পড়তো। কালকে যে বাতাস হয়েছে, আমি খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম যে বাগানের কি অবস্থা দাঁড়ায়। কিন্তু আল্লাহর রহমত, তেমন কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে এই কলা মানে যে কলাগুলো কাটা হয়েছিল সেই গাছগুলো এইভাবে মানে রেখে দেই। তো ওই দিন ওই ওই পাশের যে ক্ষেতগুলো আছে ওই ক্ষেতগুলার কলাগুলো এই ক্ষেতের গাছগুলো সাফ করা হয়নি। এই ক্ষেতে অনেক গাছ আছে, এই যে এইভাবে ঢিপি করে রাখতে হয়, ঢিপি করে রাখলে এগুলা খুব সহজেই পচে যায়। আর ঢিপি করে না রাখলে এই নোংরা হয়ে যায় এখানে থাকতে থাকতে। এই যে দেখেন কতগুলা ঢিপি করছি। তো এই এই ক্ষেতের কলার গাছগুলো এখনো নেওয়া হয় নাই, এটা আজকালকের মতোই নিতে হবে। আজকে যে বৃষ্টি, এই কাদার মধ্যে এগুলা নড়ানামা করা খুবই কঠিন, তা আজকে এগুলো সরাবো না। আমার এই সাইডের বাগানের উত্তর সাইডের গাছগুলো এই গাছের ছায়ার নিচে পড়ছে দেখে একদম মানে নষ্ট হয়ে গেছে। এগুলোতে ফলন আসেই না। দেখেন গাছগুলোর অবস্থা দেখেন, মানে গাছই লম্বা হইতে চায় না, দেখেন কি পরিমাণে ছায়া। মানে এই গাছগুলোর ঠালপালা মানে এগুলার উপরে এসে পড়ছে, যার ফলে এগুলা আর বাড়তে পারতেছে না, এই হইতেছে অবস্থা। এই কলার গাছ এমন একটা উদ্ভিদ,
এই গাছটাকে যদি আপনি কেটে পানিতে রেখে দেন বা কোনো পুকুরে অথবা নদীতে ফেলে দেন, যদি এর গোড়া থাকে, যে এই ধরনের শিপাটা থাকে, তাহলে ওই শিপা দিয়ে আপনার পানির মধ্যেও এই কলার গাছ জ্বালাবে। তো এই হইতেছে কলা গাছের অবস্থা। অনুরূপভাবে জিগা গাছ, আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা, এই জিগার গাছগুলো ঠিক এইরকম মরতে চায় না, আপনি যেখানেই তুলে রাখেন না কেন ওই অবস্থায় কুশি দেয় অথবা শিবা দেয়। আর এইভাবে অতিরিক্ত পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে এই কলা গাছের গুঁড়াগুলো নরম হয়ে যায়, নরম হওয়ার ফলে এগুলা হালকা বাতাসে উপরে উপরে যায়। এই আমার ঘাস ক্ষেতের প্রায় এইরকম 2-3 শতক জায়গা এরকম নষ্ট হয়ে গেছে। এখানে কোনো ঘাসের আবাদি হয় না, আর এখানে অতিরিক্ত পরিমাণ ছায়া হওয়াতে এই ঘাসগুলো হতে চায় না। এই ঘাসগুলো হলো এর আগের বারের, আর সেগুলা দেখুন এই সিজনে এদের সাথে বড় হয়েছে। তাও দেখুন এদের স্বাস্থ্য দেখেন। এই ঘাসগুলো যদি একবার কাটি তাহলে একবারেই শেষ। যে এটা হইতেছে আরেকজনের কলার বাগান। দেখুন এই বাতাস হওয়াতে এই গুড়া সহ আপনার ছড়ি সহ এগুলা উপরে পড়ছে, আর ওই যে গাছগুলো উপরে পড়ছে, এই যে গাছটা ভেঙে পড়ছে। এই হইতেছে অবস্থা। অতিরিক্ত বৃষ্টি হলে সব কিছুরই ক্ষতি হয়, বেশি বৃষ্টি হওয়া ভালো না। আস্তে আস্তে দিকে আসলাম, রোদ উঠছে, মানে রোদ উঠে নাই, হালকা একটু গরম গরম ভাব। এই যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আমার ঘাসের অবস্থাও খারাপ। কালকে কাটতে যাইয়া এই যে হাতটা, এই যে দেখেন নখটা পুরাটাই তুইলা ফেলাইছি। আর আজকে যে পরিমাণ ঘাস আছে, আজকে 1 লাইন কাটলে মনে হইতেছে হবে না, আজকে 1.5 থেকে 2 লাইন কাটতে হবে, তাহলে শোনে ঘাস পাওয়া যাবে। এখানে প্রায় 8-10টা ছোপ আমার নষ্ট হয়ে গেছে। এখানে মানে সব সময় রোদ থাকতো, তাই এখানে ভালো ঘাস হইতো এই লাইনটাতে, এই 2 লাইনে। কিন্তু এবার খুবই খারাপ অবস্থা। এই যে মাটি, মানে ভেগু উল্টে যাইয়া মাটি পড়ছিল এখানে, তারপর থেকে গাছগুলো নষ্ট হয়ে গেছে। যদি এখন কাপড়টা না বাঁধি তাহলে এই ঘাসগুলো কাটা যাবে না, সবসময় এখানে গুতা লাগে আর এইরা যায়, ব্যথা ব্যথা লাগে খুব। এইটা এখন এখানে বাঁধা নিতে হবে যাতে এখানে আঘাত না লাগে।